এটা খাও, একটু কামড় দিয়ে খেয়ে দেখো, একটু খাও। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি আমার ব্লগটি বিকেল থেকে শুরু করেছি। এখন হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্ত। আমি ইফতার তৈরি করব। এখানে বেসন মেখে নিয়েছি, বেগুনি তৈরি করব, আর এই পাশে আমি নুডলস সিদ্ধ করে নিচ্ছি, নুডলস রান্না করব। তো এইখানে আজকে হচ্ছে গ্যাস একেবারে কম, রোজার প্রথম থেকেই ইফতারের সময় গ্যাসটা একেবারে কম থাকে, একটু সমস্যা হয়, এর জন্য অল্প আগুনে রান্না করতে অনেকটাই সমস্যা হয়। তো কি আর করা। আর যেহেতু ইফতার তেমন কিছু বানাচ্ছি না, অল্প করে তৈরি করছি আমি আর আমার মেয়ে, আমাদের দুজনের জন্য। বেগুনি ভাজবো, আলু চপ তৈরি করব, ডিম চপ তৈরি করব, আর সাথে নুডলস। তো মেয়ে এখানে আলুগুলো ছিলে রেখেছে, আর ওকে বললাম ডিমটাও ছিলে রাখো। খোসা ছাড়াচ্ছে ও। ইফতারের কাজে অনেকটাই সাহায্য করে। ও স্কুল খোলা ছিল, স্কুল থেকে এসেছে, ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছে, এখন ইফতারের কাজে আমাকে সাহায্য করছে। এখানে আলুগুলো আমি মেখে নিচ্ছি, আলু চপ তৈরি করব, আর ডিম চপ তৈরি করছি। এভাবে আলু ভর্তার মাঝে ডিমটা রেখে দেব, চার সাইডে আলু দিয়ে। সবাই আমরা কিন্তু ডিম চপটা তৈরি করতে পারি। এরপর একটু পাতলা করে আমি বেসন মেখে নিয়েছি, সেখানে ডিম চপটা ডুবিয়ে এরপর ব্রেড গামে মেখে নেব। ব্রেড গাম না দিলেও কিন্তু হয়, শুধু বেসনে ডুবিয়েও কিন্তু ডিম চপটা তৈরি করা যায়। শরবতটা রেডি করছে মেয়ে, আর এই তো ইফতার আমার রেডি। নুডলস রান্না করেছি, ডিম চপ, আলু চপ, বেগুনি, আর কিছু বুন্দিয়া আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি। ওকে নিয়ে আসার পথে, স্কুল থেকে নিয়ে আসার পথে বুন্দিয়া নিয়ে এসেছিলাম। আসলে রোজার দিনগুলো যে কিভাবে কিভাবে চলে যায়, ব্যস্ততার ভিতরে সময় পাওয়া যায় না। আজান হয়ে গেছে, এখন আমরা ইফতার করে নিচ্ছি। এই যে আমার মেয়েটা মাত্রই ঘুম থেকে উঠলো, এখনো ঘুমের রেশ কাটে নাই। কি খাবে তুমি? কোনটা খাবে? কোনটা খাবে? কোনটা খাবে? টোকায় খায় কেন? আল্লাহ আল্লাহ, নিয়ে খাও। মিষ্টি মিষ্টি থাক থাক, যে মাত্র ঘুম থেকে উঠছে না। এই যে নুডলস খাবে, নুডলস খাবে, খাবে না? নাও। ও আপু জুস খাবে বাবুটা? আগে একটু ডিম চপটা খাই। হুম, এটা খাবে? এটা খাবে আফিয়া? এটা খাও, একটু কামড় দিয়ে খেয়ে দেখো, একটু খাও। না না, ওরে কিচ্ছু খাবে না। আহ, আহ, একটু খাও, খেয়ে দেখো, এটা ঝাল না। মাত্র ঘুম থেকে উঠেছে, যার কারণে ও এখন কিছুই খাচ্ছে না। তারপরে ওকে কিছু খাওয়াই দিব, আর তেলে ভাজা জিনিস বাচ্চারা না খাওয়াই ভালো। আর এখানে ইফতার রান্না করার পর দেখতেই পাচ্ছেন রান্নাঘরে কি অবস্থা, চুলা, তারপর অনেক থালা বাসন দেখতেই পাচ্ছেন জমে গেছে। তো এগুলো সব আমি এখন ক্লিন করে নেব।
একটু সময় লাগবে। এই তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, চুলা টুলা সব ধুয়ে নিয়েছি, আর থালা বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আসলে হাতে কাজ থাকলে কিন্তু রেস্ট নিতেও ভালো লাগে না। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিতে পারেন এবং সেই সাথে একটি লাইক দিয়ে দেবেন। যদিও খুব টায়ার্ড লাগছে, তো ভাবছি সব কিছু হাতের কাজগুলো শেষ করে তারপর রেস্ট নেব। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমি চা তৈরি করছি, একটু চা খেয়ে নেব, সারাদিন যেহেতু চা খাইনি। তো দেখতে দেখতে কীভাবে 4টি রোজা চলেই গেল। এটি হচ্ছে 4র্থ রোজার ব্লগ, একটু দেরি করে ছাড়ছি। আর চার সাথে আমি একটু কফি মেশাবো। মাঝে মধ্যে এভাবে চার সাথে একটু কফি মিশিয়ে খাই। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।